নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তোমাদের প্রিয় চ্যানেল রাইস স্মার্ট বাংলা। আজ আমরা চলে এসেছি আরেকটি সাফল্যের গল্প নিয়ে। আজ আমাদের সাথে আছে আমাদের প্রিয় বন্ধু শঙ্কর প্রামাণিক। শঙ্কর কিন্তু অনেক দূর থেকে এসছে। শঙ্কর বহরমপুর থেকে আমাদের রাইস স্মার্ট বাংলা চ্যানেলে এসছে শুধুমাত্র তোমাদের জন্য। শঙ্কর কৃতি ছাত্র এবং ও খুব কৃতিত্বের সঙ্গে পাশ করেছে এনটিপিসি লেভেল 6 রেলওয়ে রিক্রুটিং বোর্ডের স্টেশন মাস্টার এক্সামটি। আজকে এই ব্যাপার নিয়ে একটু শঙ্করের সাথে আড্ডা মারবো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্স হিট করো, তোমাদের প্রশ্নগুলি কমেন্ট বক্সে জানাও। আমরা কিন্তু শঙ্করের সাথে কনসাল্ট করে তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো। শঙ্কর, কবে থেকে ভাবলে তুমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে? আমি গ্র্যাজুয়েশন পাশ করার পরে 2016 থেকেই ভাবছি যে আমার একটা গভর্নমেন্ট জব দরকার। তো প্রথমে শুরু করি যে সব রকম পরীক্ষার জন্যই, তারপরে WBCS, তারপরে CGL সব রকম পরীক্ষায় দিতাম। তো তারপরে রেলের ফর্মটা 2019 সালে বেরোলো, তারপরে রেলের ফর্মটা ফিল আপ করি। তখন অতটা কনফিডেন্স ছিল না, কিন্তু যত দিন যায় তত আস্তে আস্তে প্রিপারেশানটাও ভালো হয়। তারপরে এই পরীক্ষাটা হলো, তারপরে দুটো টায়ার পাস করে তারপরে আমরা সাইকো টেস্ট দিলাম এবং তারপরে মেডিকেলগুলো হওয়ার পরে আমাদের প্যানেলটা এলো। অসংখ্য অভিনন্দন শঙ্কর, এবং রাইস স্মার্ট বাংলা থেকে তোমাকে কংগ্রাচুলেশনস। এবং তুমি আগে আরও সাকসেস পাও, যে পরীক্ষা দেবে সেখানে তুমি সাকসেস পাও, এটা কিন্তু আমাদের শুভকামনা রইল। আচ্ছা, শঙ্করের থেকে জেনে নেবো, শঙ্করের কি কোনো প্রিয় সাবজেক্ট ছিল? হ্যাঁ স্যার, আমার প্রিয় সাবজেক্ট আছে। আমি সায়েন্সের ছাত্র, কিন্তু আমার কম্পিটিটিভ এক্সামে এসে আমার হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো, ইকোনমিক্স, এগুলো বেশি ভালো লাগে এখন। আচ্ছা, তোমার যে প্রিয় সাবজেক্টগুলি আছে শঙ্কর, এগুলি প্রিপারেশান নেওয়ার জন্য, এগুলো তো অনেকেরই আমাদের বন্ধুদের প্রিয় সাবজেক্ট হতে পারে, তো এই সাবজেক্টগুলোতে প্রিপারেশান নেওয়ার জন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করতে বা কোনো তোমার স্টাডি রুটিন থাকতো, এরকম কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ স্যার, আমি যেরকম বললাম যে আমি খুব সহজেই বলতে পারতাম সায়েন্সের ছাত্র হয়ে যে আমার প্রিয় সাবজেক্ট ম্যাথ বা কেমিস্ট্রি। আমি নিজে কেমিস্ট্রি অনার্স, কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে আর্টসের সাবজেক্ট যেগুলো আছে সেইগুলোকে নিজের বেস্ট সাবজেক্ট তৈরি করে নেওয়া, যার ফলে আমার কোনো দিনই মনে হবে না যে আমি আর্টস নিয়ে পড়িনি বলে আমার উইক পয়েন্ট হয়েছে। তো এইভাবে যদি কেউ স্ট্র্যাটেজি মনের মধ্যে একটা জেদ রাখে যে না, আমি হিস্ট্রি অত বেশি পড়িনি তো কী হয়েছে, আমি সায়েন্সটা হয়তো বেশি পড়েছি, তাহলে হিস্ট্রিটা বেশি জোর দিয়ে আমি যদি ইকুয়ালাইজ করতে পারি সায়েন্সটার আর্টসের দিকটা, তাহলে দুদিকটা ব্যালেন্স হলে খুব ভালো হবে। একদম সঠিক। আমাদের কিন্তু জীবনটাই একটা ব্যালেন্স, আমাদের সব কিছু ব্যালেন্স করে চলতে হয়, এবং এই ব্যালেন্সের খুব ভালো একটা উদাহরণ দিল শঙ্কর। আচ্ছা শঙ্কর, পড়াশুনো যে একটা পার্টিকুলার ঘন্টা, আমাদের অনেকে বলে কি 12 ঘন্টা পড়তে হয়, কেউ 10 ঘন্টা পড়তে হয়, এটা কি মিথ না এটা সত্যি প্র্যাকটিক্যাল? না, আমার মনে হয় এটা নির্ভর করে সেই ইন্ডিভিজুয়ালের উপরে। অনেকের অনেক সময় পড়তে ভালো লাগে, যেমন আমার পার্সোনালি বলতে গেলে আমার রাতে পড়তে ভালো লাগতো। অনেকের আবার রাতে পড়তে ভালো লাগে না, ভোরবেলায় উঠতে পড়তে ভালো লাগে। আমি বলবো যে যেই টাইমটা যখন ভালো লাগে সেই টাইমটা অ্যাটলিস্ট পড়াশোনা বাদ দিয়ে, যাতে আমি আর অন্য কিছু আমার থাকবে না, যে না আমি পড়াশোনাটাই করবো ভালোভাবে, 4 ঘন্টা করবো, আমি ভালোভাবে পড়াশোনা করবো। সেটা আমার রাত্রি হতে পারে 12টা থেকে ভোর 4টে হতে পারে, ভোর 4টে থেকে সেটা 8টাও হতে পারে, সেটা তারপর নির্ভর করছে। একদম শঙ্কর, তো ইটস অল অ্যাবাউট, এর সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে পার্সোনাল, এবং তোমাদের যে সময় পড়তে ভালো লাগে তোমরা কিন্তু সে সময় পড়তে পারো। সকালে উঠেই পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বা রাত্রিবেলাতেই জেগে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা দিনের 24 ঘন্টা যে কোনো সময়টাকে ইউটিলাইজ করতে পারো। আচ্ছা শঙ্কর, আমাদের বন্ধুদের মধ্যে বলো, আমরা অনেকেই হয়তো খেলাধুলা করে, কেউ গান বাজনা করে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম হবিজ থাকে। সরকারি চাকরির প্রস্তুতি নিতে গেলে কি হবিজগুলো কি মেরে ফেলতে হয়? না, একদমই না। আমার যেমন ফুটবল খেলা দেখা, চেস খেলা দেখা আমার হবি। আমি যে কোনো এর আগে যে ইন্টারভিউগুলো দিয়েছি সেখানে আমার হবি, আমি চেস খেলা দেখা, ফুটবল দেখা, এগুলোই বলি। যেমন সেই বিশ্বকাপ হচ্ছে, এই বিশ্বকাপের মাঝখানেও আমি হয়তো অঙ্ক করছি, বিশ্বকাপ খেলাটাও চলছে, খুব আস্তে সাউন্ড দিয়ে আমার ওটা অঙ্কটা হচ্ছে। অনেকের হয়তো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে সেটাকে বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করা যায়। আমার হয়তো 8 ঘন্টা পড়ার পরে একটু তো ফ্রি টাইম দরকার, সেই ফ্রি টাইমটা নিজের পছন্দের জিনিসটা সে করতেই পারে, সেটাকেই তো হবি বলে, তাই না? একদম একদম শঙ্কর, আমি তোমার সাথে একদম একমত। আচ্ছা শঙ্কর, আরেকটা কথা বলো, তুমি তো দৃঢ় প্রতিজ্ঞ, এবং তুমি কত সাল থেকে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ? আমি 2016 সাল থেকে প্রিপারেশান নিচ্ছি। অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, তবে আমি হাল ছাড়িনি, এবং সবাইকে বলবো হাল ছেড়ো না বন্ধু, তোমাদের একদিন হবেই।
একদম সঠিক, আমাদের কিন্তু সবার মনোবল বাড়িয়ে দিয়ে আছে শঙ্কর। শঙ্কর, তোমাকে অনেক অনেক অভিনন্দন এই কথাটি বলার জন্য, বিকজ আমরা অনেকেই কিন্তু মাঝপথে গিয়ে হাল ছেড়ে দিই, রাইট? আমরা ভাবি যে আমরা আর পারছি না বস, হবে না, কিন্তু একটাই মন্ত্র জীবনে, লেগে থাকো বস। লেগে থাকলে কিন্তু সাফল্য আসবেই, কারোর 1 বছরে আসে, কারোর 3 বছরে আসে। মেন কথা হচ্ছে কনসিস্টেন্সি। আচ্ছা, তোমার যে সাফল্য, তোমার সাফল্যের পিছনে রাইসের কতটুকু অবদান আছে সত্যি করে বলবে? স্যার, রাইসের অবদান যথেষ্ট আছে। মানে আমরা যতই হয়তো মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে অনেকের ভালো রেজাল্ট করে আমরা আসি, কিন্তু তারপরে আমরা ঠিক আমাদের বুঝতে সাহায্য করে যে একটা প্ল্যাটফর্ম দরকার। সেই ক্ষেত্রে রাইস একটা বড় অবদান, যে কম্পিটিটিভ এক্সামে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সেই যে ধারণাটা, প্রাথমিক ধারণাটা প্রথমত দরকার। তারপরে একটা বেস তৈরি করতে হয় না, আমি অঙ্ক খুব ভালো পারি, কিন্তু আমি সেটা কি 2 সেকেন্ডে করতে পারবো, সেটা কি 3 সেকেন্ডে করতে পারবো, সেটা আমি কোথায় শিখবো, সেটা তো আমাকে দেখতে হবে। তার জন্য অনলাইন প্ল্যাটফর্ম যেরকম রাইস স্মার্ট বাংলা, যেটা সেইখানে সেটাও বিশাল হেল্প করছে। শুধুমাত্র অফলাইন না, আমরা করোনার পরবর্তীকালে দেখেছি যে কীভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলো আমাদের হেল্প করেছে। তার মধ্যে রাইস স্মার্ট বাংলা আমার মনে হয় একটা মানে নবজাগরণের মতো, একটা সবার সামনে যে নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের কাছে একটা নবজাগরণের মতো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ শঙ্কর। রাইস স্মার্ট বাংলা কিন্তু তোমাদের জন্য বিভিন্ন রকম পরীক্ষার কোর্স, যেমন WBCS, CHSL, কনস্টেবল এবং SI, WBP এবং কলকাতা পুলিশ জন্য বিভিন্ন রকম কোর্স নিয়ে চলে আসছে। এভরিডে আমাদের রাইসের অভিজ্ঞ মেন্টরদের দ্বারা কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো, লাইক করো আমাদের ভিডিওটি শেয়ার করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কি করবে? অবশ্যই সাবস্ক্রাইব করো রাইস স্মার্ট বাংলা। একদম একদম। শঙ্কর, অনেক ধন্যবাদ সময় বের করে আমাদের রাইস স্মার্ট বাংলা চ্যানেলে আসার জন্য, এবং আমাদের বন্ধুদের, আমাদের খুব প্রিয় বন্ধুদের উদ্বুদ্ধ করার জন্য। আশা করি তুমি জীবনে অনেক সাফল্য পাও এবং তুমি অনেক দূরে এগিয়ে চলো। মাই প্লেজার স্যার।